সমস্যা ইসলামিক দেশে চলতে পারে না, 90% মুসলমানের দেশে। ইসলামে কোরআনে স্পষ্ট বলা আছে পতিতাবৃত্তি বন্ধ করতে হবে। বিষয়টি নিয়ে আমাদের রাষ্ট্রপতি সামরিক সচিব কবিরুল স্যারের সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের বলেছেন কি সমস্যা। আমরা বলেছি স্যার সমস্যা একটাই, ধূমপান মুক্ত বাংলাদেশ চাই। এই ধূমপান, একটু আগে একটি ছেলে ধূমপান করে ধোঁয়াটা আমার মুখে দিতেছে, এটি জসকোট, আমি জসকোট থেকে আসলাম, কোনোভাবেই সমর্থন করে না। আপনারা জানেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গতকালকে গণতন্ত্রের মানসকন্যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন কাতার থেকে এসেছে, আমরা তখন সেই বনানী থেকে একদম গুলশান পর্যন্ত আমরা হেঁটেছি। সিটি কর্পোরেশনে গিয়েছি, সিটি কর্পোরেশনের প্রশাসক সাহেবের ওখান থেকে আমাদের ঐচ্ছিক ফান্ড 1 লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে পথ শিশু বাইতুল মোকাররম এবং সোহরাওয়ার্দী উদ্যানে যারা শিশু তাদের শিক্ষা কার্যক্রমে। তারপরে আমরা এই বিষয়টি নিয়ে পরে আজকে সকালেও আমরা মাহবুব ভবনে গিয়েছিলাম, যে বাংলাদেশের পরবর্তী নেতা তারেক রহমানের সহধর্মিনী যে ভবনটিতে আছে 80 রোড নাম্বার 5, আমরা গিয়ে সকালে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে সিটি কর্পোরেশনে করে সেই বিষয়টি কথা বলেছি। এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের মাহবুব সাহেব ওখানে আমরা গিয়েছিলাম এবং সেখানে আমাদের ইশরাক ভাইয়ের সাথে কিছু কাজ ছিল, কাজ করে আমরা বাইতুল মোকাররমে দাঁড়িয়েছি। একটি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের বলতে হয়, আজকে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিতে হয়। ভারত পাকিস্তান যখন এক দেশ আরেক দেশকে আক্রমণাত্মক ভূমিকা রাখে, সত্যি এই বাইতুল মোকাররমে দাঁড়িয়ে বারবার মামুনুল হক আমাদের খেলাফত মজলিস হেফাজতের নেতা ওই ভারত নরেন্দ্র মোদীকে বলেছিল। আজকে আমরা নরেন্দ্র মোদীকে বলতে চাই, আপনার পাকিস্তানের সাথে যে যুদ্ধে নেমেছেন, এই যুদ্ধের ফলাফল শুধু লস আর ক্ষতি। আজকে ডোনাল্ড ট্রাম্প আপনাদেরকে বলেছে যে এটিকে ধিক্কার জানিয়েছে, লজ্জা জানিয়েছে। আমরাও বলতে চাই আগামীকাল এই ভারত এম্বাসি এবং পাকিস্তানের এম্বাসিতে আমরা এই বিষয়ে লিখিত দেব, দেশের যুদ্ধ যাতে অতি সত্বর, এটি যাতে ধর্মের দিকে না যায়, মুসলিম হিন্দু বিভিন্ন ধর্ম ক্লোজ করে।